নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 8টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজ হচ্ছে মঙ্গলবার, বিবেকের স্কুল রয়েছে, তো সেই কারণে সকাল সকাল আর কি খাবারটা করতে এসেছিলাম। তো ভাবলাম ওর একার জন্য টিফিনটা না করে সবার জন্যই বানিয়ে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর বারবার করে আর রান্না করতে হবে না। তো সেই জন্যে ফুলকপি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। বিবেককেও স্কুলে টিফিনে পরোটা দিয়ে দেবো, আর আমি আর মা দুজনে মিলেই আমরা আর কি সকালের নাস্তাটা পরোটা আর ফুলকপি ভাজা খেয়ে নেব। ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে ভাবলাম পরোটাগুলো একটুখানি বেলে নিই, গোল গোল করেই বেলে নিচ্ছি, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যদি এখন 3 কোনা 4 কোনা করতে চাই তাহলে দেখা যাবে অনেক দেরি হবে। এভাবে পরোটা বেলে নিয়ে তারপরে যদি ভাজা হয় তাহলে আমার কাছে মনে হয় যেন একটু বেশি সুবিধে হয়, একসাথে 2-3টে করেও ভাজা যায়। আর বেলতে বেলতে ভাজতে গেলে দেখা যায় পুড়ে যায়, কখনো আঁচ কমিয়ে করার জন্য শক্ত হয়ে যায়, তো ঠিকঠাক মতন রুটিগুলো হতে চায় না, রুটি বা পরোটা যাই হোক। তো যে কারণে আগে বেলে নিলাম, তারপরে এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি। আর এই তো রান্নাটা কমপ্লিট করে বিবেকের টিফিনটা গুছিয়ে দিচ্ছি। আর ও আর পরোটা খায়নি, বলল ম্যাগি খেয়ে যাব, যে কারণে ম্যাগি করে দিয়েছি। আর সকালবেলায় ভাত করব ভেবেছিলাম, তো 2-1 দিন ধরে ভাতটাও বন্ধ রয়েছে। এখন যেহেতু একটু সকাল দিকটা ঠান্ডা ঠান্ডা লাগে, তো যে কারণে ভাতটা বন্ধ করেছি। বিবেককে রেডি করে তারপরে নিচে নেমে এসেছি, বাস এলেই ওকে তুলে দেব, তারপরে উপরে যাব। বিবেককে ছেড়ে দিয়ে চলে এসেছি, আর এরপরে এসে বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিলাম। ওই চাদরটা একটু নোংরা হয়ে গেছিলো, যে কারণে তুলে দিয়েছি, আর একটা ধোয়া কাচা চাদর আবারও পেতে দিলাম। সাদা চাদর বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, বেশি দিন পেতে রাখা যায় না। আর সাদা চাদরটাই আমার বেশি পছন্দ, রুমটাও বড় দেখায় আর তার সাথে সাথে দেখতেও বেশ ভালো লাগে। এই কাপড়গুলো আগের দিনের সমস্তটা শুকিয়ে গেছে, এরপরে এই যে একটুখানি তুলে নিচ্ছি। রাতের বেলা এখানেই ছিল কাপড়গুলো, আর তোলা হয়নি, ভালো করে শুকোয় নিই। এখন যেহেতু শীতকাল, রোদের সেভাবে একটা তাপ নেই। কাপড় জামাগুলো তুলে বিছানার উপরে রেখে দিলাম, আর এরপরে যাব হচ্ছে আমার শাশুড়ি মাকে খেতে দিতে। সকালের স্নান পুজো আমার শাশুড়ির হয়ে গেছে, এখন গিয়ে খেতে দিয়ে দেবো। আমাকে ঘর ঝাড়ু মারতে দেখে হয়তো আপনারা অনেকেই ভাবেন যে বাসি ঘরে আমার শাশুড়ি মা পুজো করেছে। এরকমটা নয়, সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি আগে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু মারি। তবে এটা কিন্তু এই ইদানিং করছি, আমার শাশুড়ি মা এসেছে যে কারণে আমাকে এই কাজগুলো করতে হয়। বাসি ঘরে আমার শাশুড়ি চাও খেতে চায় না, আর পুজো তো করবেই না। তো আমি হলে কি হয়, সকালবেলায় চাটা খেয়ে ধীরে সুস্থে ঘর ঝাড়ু মেরে মুছি। আর এখন যেহেতু শাশুড়ি মা এসছে, যে কারণে সকালবেলাতেই ঝাড়ু নিয়ে আগে ঝাড়ু মারতে হচ্ছে। একা সংসারে থাকলে এই সমস্ত বিষয়গুলো খুব একটা মানা হয় না, তবে বয়স্ক মানুষ বাড়িতে থাকলে কিন্তু এই ধরনের কাজকর্মগুলো মেনেই চলতে হয়, নাহলে দেখা যায় ঘরের ভিতরে একটা অশান্তির সৃষ্টি হয়। একটু অ্যাডজাস্ট করে যদি চলা যায় তাহলে দেখবেন সংসারে অশান্তি, ঝামেলা, মনোমালিন্য এই ধরনের জিনিসগুলো খুব কম হয়, শান্তি মতন থাকতে পারবেন। আর যখনই দেখবেন মতের মিল হচ্ছে না, তখনই ঘরে একটা অশান্তির সৃষ্টি হবে। তো এই কারণে আমি বলবো একটুখানি অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। একটু অ্যাডজাস্ট করলে সমস্যা কম হয়, এটা সত্যি কথাই। তবে যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকেন বা একসাথে অনেক লোক থাকে, সেখানে কিন্তু দেখবেন সবসময় অ্যাডজাস্ট করেও কাটানো যায় না।
হয়তো আপনি অ্যাডজাস্ট করতে চাইছেন আর 5 জন কিন্তু অ্যাডজাস্ট করছে না, তখন দেখবেন সংসারের অশান্তি কখনোই ছাড়বে না। সবাইকেই মেনে বুঝে চলতে হবে, তবেই যে একটা সংসারে শান্তি থাকে। তবে কিছু কিছু মানুষ থাকে যাদের কখনোই আপনি পরিবর্তন করতে পারবেন না। তারা শুরু থেকেই টেরা, যেটা নিজেরা ঠিক মনে করবে সেটাই করবে, বাকি কে কী বলছে তারা পাত্তা দেয় না। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনিও আপনার মতন চলবেন, তখন তাকেও বেশি পাত্তা দেওয়ার দরকার নেই। আর যদি দেখেন যে না, নিজে একটুখানি অ্যাডজাস্ট করলে সমস্যা কমে যাচ্ছে, তখন আবার অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এতে দেখবেন নিজেও ভালো থাকবেন, অপরকেও ভালো রাখতে পারবেন। যাই হোক, আপনাদের এটা জ্ঞান দেওয়া ছিল না। আমার যতটুকুনি সংসার করে আমি অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি, সেখান থেকেই এই কথাগুলো বললাম। কেননা এই ধরনের সমস্যাগুলো অনেকেরই ফেস করতে হয় জানি। আমার এই কথাগুলো হয়তো কারোর ভালো লাগবে, আবার কারোর হয়তো জ্ঞান বলে মনে হবে। তো সবার জীবন তো আর একরকম নয়, এক একজন এক এক রকমভাবে জীবনযাপন করেন। তো সেক্ষেত্রে প্রত্যেকেরই জীবনের সমস্যা আলাদা আলাদা। তো কারোর হয়তো ভালো লাগবে, কারোর লাগবে না। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে সমস্ত কাজবাজ কমপ্লিট করে এরপরে স্নান করে নিয়েছি। আর আজ হচ্ছে মাথায় শ্যাম্পু করেছি। এর আগের দিন মাথায় তেল দিয়ে দিয়েছিলাম, যার কারণে আজকে শ্যাম্পুটা করে নিয়েছি। আপনারা অনেকেই কালকে কমেন্ট করেছেন, দিদি তেলটা কিভাবে বানাও একবার দেখাবে। তো আপনাদের এত সুন্দর কমেন্ট পেয়ে সত্যি মন ভীষণ খুশি হয়েছে। এর পরের দিন আমি যখন আবারও তেল বানাবো আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। আর এই তো মা আর আমি দুজনে মিলে খেতে বসে পড়লাম। বিবেক এখনও স্কুল থেকে আসেনি, ওর আসবে 4টের সময়। আমরা অতক্ষণ বসে না থেকে খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এরপরে এই যে জানালার উপরে একটুখানি উঠে বসে পড়েছি। এই জায়গাটা আমার ঘরের ভিতরে আমার সব থেকে বেশি প্রিয়। এখানটায় বসলে আমি একটা আলাদাই শান্তি পাই। তো এখানে এই যে বেলার দিকটায় একটু করে রোদ আসে, চুলটাও ভেজা রয়েছে, তো সেই জন্যে অনেকক্ষণ এখানে বসে সময় কাটিয়েছি। আর এই তো 4টে বেজে গেছে, বিবেক চলে এসেছে স্কুল থেকে। ওর স্কুল ড্রেসটা আগে একটুখানি কেচে দিলাম, আর ও ওইদিকে ড্রেসটাও চেঞ্জ করছে। তো এরপরে এই যে ওকে ভাতটা খাইয়ে দেবো। কাল রাতের বেলায় বিবেক বলছিল, মা তোমার বন্ধুরা আমাকে নিয়ে কি কমেন্ট করেছে সেই কমেন্টগুলো একবার পড়ে দাও। তো আমি তো কথাটা শুনে ভীষণ হাসছিলাম। আপনারা অনেকেই বিবেককে নিয়ে মাঝে মাঝে কমেন্ট করেন, বিবেক খুব ভালো। তো ওই ধরনের কমেন্টগুলো ওর শুনতে খুব ভালো লাগে, আমি ওকে পড়ে পড়ে শোনাই। যে কারণে ও বলে যে বন্ধুদের কমেন্ট পড়ো, বন্ধুদের কমেন্ট পড়ো। তো বন্ধুরা, বিবেকের জন্যে একটুখানি সবাই মিলে কমেন্ট করবেন মাঝে মধ্যে, তাহলে বিবেক ভীষণই খুশি হয়। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।